বিশ্বকাপ শুরু হতে আর মাত্র অল্প কিছুদিন বাকি। আমেরিকাতে বসবাসরত বাংলাদেশি ফুটবল প্রেমীদের অনেকেরই স্বপ্ন স্টেডিয়ামে গিয়ে একটি হলেও খেলা দেখার সুযোগ লাভ করা। তবে এখন পর্যন্ত টিকিটের দাম খুবই চড়া। আবার অনেকেই আছেন যারা কখনো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেন না। সিটিংয়ের চার্ট দেখে তারা বেশ কনফিউজড। তাদের জন্য আমার ছোট্ট এই পরিবেশন। ফিফার ওয়েবসাইট ছাড়াও আপনি টিকিট মাস্টার সহ আরও অনেক সাইট থেকে টিকিট কাটতে পারেন। এক এক জায়গায় এক এক রকম দাম দেখতে পাবেন, হয়তো একই সিটের না। এর মূল কারণ হলো এই টিকিটগুলো আগে একবার বিক্রি হয়ে গেছে, এখন এইগুলো পুনরায় বিক্রি হচ্ছে, যাকে বলা হয় রিসেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাটলান্টার স্টেডিয়ামে জুনের 21 তারিখে স্পেন বনাম সৌদি আরবের খেলার টিকিট 106 সেকশনে বিক্রি হচ্ছে $2,334, যা খুবই এক্সপেন্সিভ বলতে হবে। স্পেন বনাম সৌদি আরবের ফার্স্ট রাউন্ডের খেলা দেখার জন্যও আপনি যদি $2,334 খরচ করতে রাজি থাকেন, তাহলে আপনি নির্ঘাত একজন বেকুব অথবা একজন ধনকুব বা অতিশয় ধনী ব্যক্তি। যাই হোক, অ্যাটলান্টার এই স্টেডিয়ামে অনেকগুলো খেলা দেখার সৌভাগ্য আমার হয়েছে। আবার এইবার আপনাদেরকে দেখাবো কোন সেকশনে বসে খেলা দেখার মজা কেমন। হ্যাঁ, এইটাই হলো সেকশন 106। গত বছর এইখানে বসেই MLS লিগের একটি খেলা দেখেছিলাম মাত্র $60 খরচ করে। দেখতেই পাচ্ছেন কত কাছে থেকে দেখছেন প্লেয়ারদের। হয়তো স্পেনের লামিন ইয়ামাল গোল করে এসে আপনার কাছে এসে হাত বাড়িয়ে আপনাকে জড়িয়ে ধরবে। তার জন্য কি আপনি $2,334 খরচ করতে রাজি আছেন? এইবার সেই একই স্টেডিয়ামে একদম উপরের সিট থেকে খেলা দেখতে কেমন লাগে চলুন দেখে আসি। এটা 2024 সালের কোপা আমেরিকার আর্জেন্টিনা বনাম কানাডার প্রথম রাউন্ডের খেলা থেকে নেওয়া। খুব সম্ভবত সেকশন 325 বা 326-এর পিছনের সারির একটা টিকিট পেয়েছিলাম $240 দিয়ে। মন্দ না, আফটার অল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর মেসির খেলা। হ্যাঁ, প্লেয়ারদের অনেক ছোট দেখাবে, তবে খেলা আপনি ঠিকই দেখতে পাবেন। আর যদি কোনো কারণে আপনার দেখতে সমস্যা হয়, তাহলে যে কোনো দিকে বসে আপনি উপরের বড় মনিটরে খেলা উপভোগ করতে পারবেন। আজ এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়াটা অবহেলা করবেন না।